শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইখুল হাদিস, মানে হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা কি শাইখুল হাদিস, যারা জীবিত আছে হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র। আবার অনেক শাইখুল হাদিস তো মারা গেছে, হুজুরের ছাত্র শাইখুল হাদিস যারা মারা গেছে। আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নাই হুজুরের ছাত্র। এই যে তারা এলেম বন্টন করতেছে, এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরেও পৌঁছায় দিতেছে। আও ইলমিন ইউনতাফাউ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ চিনছেন তো? হ্যাঁ, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। কোন মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন, ছাত্ররা পড়াশোনা করবে, এই যে ফ্যানের বাতাসের নিচে পড়াশোনা করতেছে কবরে সওয়াব পাবেন। মুসাফিরের জন্য একটা কল স্থাপন করলেন আপনি, মুসাফিররা যায় যাওয়ার সময় পানি পান করে, সওয়াব কবরে পাবেন। এই কাজ আছে যেগুলা দুনিয়াতে আপনার চলমান চলতে থাকবে, মানুষ ইবাদত করবে, তাদের ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যেও পুণ্য পৌঁছায়া দিবেন। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, উপকারী ইলম দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইখুল হাদিস, মানে হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা কি শাইখুল হাদিস, যারা জীবিত আছে হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র। আবার অনেক শাইখুল হাদিস তো মারা গেছে, হুজুরের ছাত্র শাইখুল হাদিস যারা মারা গেছে। আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নাই হুজুরের ছাত্র। এই যে তারা এলেম বন্টন করতেছে, এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরেও পৌঁছায় দিতেছে। আও ইলমিন ইউনতাফাউ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ চিনছেন তো? হ্যাঁ, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ। উপকারী ইলম। তিন নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নেককার সন্তান দোয়া করবে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে কি আছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা শোচনীয় পরাজয় বরণ করলো। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে যায়। আবু লাহাবের সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালায়া যায়। এই বসন্ত রোগের রোগীর শরীরে যদি হাত দেই, রোগ আমাদের শরীরেও আসতে পারে, ভয়ে পালায়া গেছে। বাবার লাশে হাত দেয় না। 3 দিন লাশ পুরা রয়েছে, পইচা গন্ধ বের হইতেছে। মানুষ খবর দিছে তাড়াতাড়ি কি করবা করো, কারণ কেউ যায় না এটার কাছে। তাদের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে। তো পরে 2 ছেলে আসছে। আবু লাহাবের 2 ছেলে ছিল, বিখ্যাত ছেলে, উতবা উতাইবা নাম। তো এই 2 জন আসছে। আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে একটা গর্ত কইরা লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই করোনা ভাইরাসের সময় যেমন কোটিপতির সন্তান হুজুরে ফোন দিয়া বলছে, হুজুর আমার আব্বার লাশটা পড়ে আছে, আমি বাইচা থাকতে হবে, আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন, আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি কবর দেন। বুঝেন না? এরকম হুজুরে বাঁচলে কি আর মরলে কি, হুজুর মানুষ তো। হ্যাঁ, তো এই আর কি বিষয়টা। তো আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই, কারণ ঈমান নাই। এটা নেককার সন্তান রাইখা যাইতে পারে নাই। এই জন্য নবী বললেন 3টা জিনিস বাকি থাকে। 3 নাম্বার নেককার সন্তান, যে মা বাবার জন্য দোয়া করবে। আপনি আপনার মৃত মা বাবার জন্য যতবার বলবেন আল্লাহ তাদেরকে মাফ করেন, মাফ করেন, মাফ করেন, ওই নেককার মৃত মা বাবা যাদের আছে তাদের একটা মর্যাদা আল্লাহ বাড়ায়। একটা মর্যাদা, একবার দোয়া 1 মর্যাদা, 2 বার 2 মর্যাদা, 100 বার 100 মর্যাদা।